আমার বাইকের কাজ চলছে এখন বিকেল 4:30 বাজে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইপসিটুসি। আমি ইপসিতা। আজকে আমি এসছি বাজাজ সার্ভিস সেন্টারে আমার বাইকের সার্ভিসিং করাতে। এটা নেচার পার্কে আছি আর এর ভেতরে এখন চলছে আমার বাইকের সার্ভিসিং। কিছু না, ব্রেক লাগছিল না আর অনেকদিন পলিউশন করানো ছিল না, তো পলিউশন করাতে গেছিলাম। ওরা বললো যে আমার বাইকের এয়ার ফিল্টারগুলোকে চেক করতে। পলিউশনের যেটা লেভেল অ্যাকচুয়ালি 0.3 বোধ হয়, অনেক বেশি তার থেকে আসছে, মানে আমার 9 এরকম কিছু একটা আসছে। আমি ঠিক অতটা ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে ভাবলাম না। আমাকে বললো যে এয়ার ফিল্টারকে চেঞ্জ করো বা মোবিল চেঞ্জ করো বা কিছু করো, যেটা করলে যে পলিউশনটা ঠিকঠাক আসবে বলে। আমাকে অনেক কিছু বোঝাচ্ছিল, আমার না বুঝতে ইচ্ছা করছিল না, তাই আমি চলে এসেছি এখন সার্ভিস সেন্টারে। এখন এসে এদেরকে বললাম কি বলেছে আমাকে, তো ক্লিন করে দিচ্ছে। আর ব্রেকটাও খারাপ হয়েছিল, ব্রেকটাকে চেঞ্জ করবো। আর সামনে পিছনে দুটোই। আর টুকটাক কিছু এরকম কাজ রয়েছে, এগুলো হয়ে যাক। আবার পরে তো আরেকবার আসতেই হবে সার্ভিস সেন্টারে, কেন পুরো বাইকের ঠিকঠাক করে চেক আপ করতে হবে। এখন সকালবেলায় ডিউটি গেছিলাম, দুপুরবেলায় অনেক দেরি হয়েছে হ্যান্ডওভার দিয়ে বেরোতে। এখন আমার ঘুম পাচ্ছে আর তার উপরে আবার জ্বর আসছে মনে হচ্ছে, চোখ দুটাও খুব জ্বালা করছে, এইসব হচ্ছে, অনেক ব্যাপার চলছে। এখন বাইকটা সার্ভিস করিয়ে নি, আবার পরে পুরোপুরি থরো চেক আপ পরে হবে। বাইকের কাজ চলছে, ভেতরে যাই দেখি কতদূর কি হলো না হলো। চেনগুলোকেও দেখছো ড্রাই হয়ে গেছে পুরো। এই চেনটা মনে হয় নষ্ট হয়ে যাবে এবার। লুব নিয়ে নাও না। লুব আছে কিন্তু না, জলে এতদিন এই লাস্টের বৃষ্টিটাতে আবার জলে ডুবেছিল, তো ওই তখনই তো মারতে হয় শুকনো অবস্থায়। জলের মধ্যে চেনটা ডুবে ছিল, মানে জল আর চেন একসঙ্গে ছিল ঘরে। তো ঘরে হ্যাঁ, তো যখন অফিসে এসেছিল তখন তো ঘন্টা দুয়েক পরে চেনটাই লুপটা মেরে দিত। ও তো ভালো কি করে হবে আমি তাহলে আবার খরচা করবে। আচ্ছা, তা ভালো তার থেকে। এই না মানে না, ও কি যেন বলছিলাম, আমার বাইকের রেয়ার ব্রেকটাও খারাপ হয়েছে, তো রেয়ার ব্রেকটাকেও ঠিক করছি। টাইট দেওয়া হচ্ছে, যেখানে মানে জং লেগে গেছে, টাইট হয়ে গেছে, ওখানে এখন লিউব মারা হচ্ছে, মানে WD-40 মারা হচ্ছে। আশা করছি এবার ব্যাপারটা ইজি হবে। ডিসপ্যাডটা পুরোই শেষ, পুরোই খালি হয়ে গেছে, এটা আর নেই। পুরো এই সাইডে আছে আর এই সাইডটা পুরো চিমটা হয়ে গেছে, এটা সেম চিপসা হয়ে গেছে পুরো। হয়তো কয়েকদিন পরে ডিসপ্লেটাকেও চেঞ্জ করতে হতে পারে, এরকম হয়ে গেছে। দেখা যাক কদিন আর চালানো যায়। বেরোনোর আগে আর বেশি খরচা করতে ইচ্ছা করছে না, কিন্তু বাইকের জন্য খরচা তো করতেই হবে। হাসবি না একদম। হ্যালো গাইস, আজকে আমি এসে গেছি আবার বাইক খারাপ করে নিয়ে। হ্যাঁ, মাইলেজ ঠিক দিচ্ছে, মাইলেজ তো 41, আমি সেটাও চেক করলাম। মাইলেজ যদি খারাপ যায় তবেই পলিউশন হবে না, আমার কথা এটাই বলতে হইছে। না, আমার তো 41 করে মাইলেজ দিচ্ছে। পলিউশন হচ্ছে না, হ্যাঁ ওটাই বলছি, পলিউশনটা কেন হয় না, গাড়ি ঠিকঠাক মাইলেজ না দিলে। আমাকে বলছে আপনার গাড়ি কি বেশি তেল খাচ্ছে, মোবিল পুড়ছে, মোবিল কবে চেঞ্জ করেছেন, এইসব জিজ্ঞাসা করছে আমাকে। তারপরে আমি বললাম দূর, আমি চলে যাই, মোবিল কবে চেঞ্জ করেছি মনে পড়ছে না। যাই হোক, আবার চেন স্প্রকেটটাকে টাইট দেওয়া হচ্ছে, অনেক নষ্ট হয়ে গেছে চেনটা, আর ভালো লাগে না। চেন লিউবও দরকার, চেন পুরো ড্রাই। গাড়ির নাম্বার
once again welcome to my channel. আজকে আমি আবার যাচ্ছি বাইকের সার্ভিসিং করাতে। আজকে 13 তারিখ আর আমার হঠাৎ মনে পড়লো এরপরে ঘুরতে যাওয়ার দিন অবধি আমার আর কোনো ছুটি নেওয়া নেই। তো বাইকের ওই যে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে, যেটা ডিউ ছিল, আরও টুকটাক কী কী কাজ ডিউ ছিল সেগুলোকে আজকে আমাকে করতেই হবে, নইলে আর কোনো করার টাইম নেই। তো যে কারণে আমি এখন রেডি হয়ে নিয়েছি। এই আমার বাইক রেডি, কোল্ড স্টার্ট হচ্ছে। এখন ঘড়িতে বাজে বিকেল 4:30। তো তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরোচ্ছি। আমি এখন এত বেলা করে মনে পড়েছে, জানি না কতদূর কি কাজ হবে না হবে। মোট কথা যতদূর হয় ততদূর তো করিয়ে আনার চেষ্টা করি। হ্যাঁ, এই যে আমার বাইক চলে এসছে সার্ভিস সেন্টারে। এই ইঞ্জিন অয়েলটা ঢালবো। বাজাজ DTSI 10,000 কিলোমিটার চলার কথা, কিন্তু আমি 2,000 কি 2,500ই চালাই। এবারে 2,700 কিলোমিটার মতো চলেছে। এটা ঢালবো। আচ্ছা, একবার কিলোমিটারটা দেখাই তোমাদেরকে। 62,709, মানে 2,709 কিলোমিটার এখন অবধি চলেছে এই ইঞ্জিন অয়েলটা। আগের ইঞ্জিন অয়েলটাকে ড্রেন করা হবে। ভালো নেই, ঠিকই তো আছে, এই কালারই তো হয়। দেখা যাক কত ml বেরোয়। বেশি বেরোবে না, কেন অনেকটাই চলেছে এখন অবধি। আমার এখনো অবধি ঘুম আসছে। এতটা কিলোমিটার চালিয়ে নিয়ে আমার বাড়ি থেকে এই অবধি 7 কিলোমিটার। 7 কিলোমিটারও আমার ঘুম ছাড়ছে না। যতক্ষণ না বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে ভালো করে ঘুমাচ্ছি হবে না আমার। যাই হোক, ট্রিপের আর বেশি দিন বাকি নেই। এখনো অবধি ক্যামেরার কোনো ব্যবস্থা করতে পারিনি। আবার দেখছি যে মানে কি করা যায়। কারোর থেকে ক্যামেরা ধার চাইবো, হয়তো ভাবছি কি করবো না করবো, পরে দেখাচ্ছি, জানাচ্ছি। আপাতত এটা অন করে রয়ে গেছি আমি। যাই হোক, আজকে বেশি ভিড় নেই, এটা আমার লাভ ভালো যে বেশি ভিড় নেই। এলাম, কাজ শুরু হয়ে গেল, বাকি কথা পরে হচ্ছে। যাই হোক, এখন হচ্ছে থ্রটল বডি ক্লিন। অনেকদিন খোলা হয়নি, দেখা হয়নি, দেখা যাক কি বেরোয়। কিনলাম তো, কিনলাম লাগলো নি। নোংরা আছে মোটামুটি ফেলে দিয়েছিস অলরেডি নিচে। তো এই হচ্ছে আমার থ্রটল বডির অবস্থা। কি বলছে ডাক্তার? এয়ার ফিল্টার খোলা হয়েছে, ওইখানে হচ্ছে ক্লিনিং। অবস্থাটা দেখা, আর উল্টা উল্টা দেখাই যাচ্ছে না কিছু। ঠিক আছে, পয়সা থাকে তখন খায় কখন। এখন ব্যাটারি লাইফ কেমন কি আছে না আছে দেখতে হবে।
ওকে, এইটা হচ্ছে আমার নতুন চার্জার, 180 টাকা নিয়েছে, লোকাল মার্কেট থেকে কিনেছিলাম, মানে সার্ভিস সেন্টারে এসেছি, তো এটা এখন ফিটিংস হবে। এগুলো মোটামুটি এর সাথে কোনো ফিলাম নেই? হ্যাঁ দিয়েছে, ছোট ছোট একটা স্ক্রু আছে, দেখবি একদম বাচ্চা স্ক্রু, একটা রাইডের পরেই সবসময় খারাপ হয়ে যায় এগুলো। এরকম আগের বারে 350 টাকা দিয়ে কিনেছিলাম, এবারেরটা 180 টাকা নিয়েছে। চার্জারটা ফিট হবে। আগের বার চেন্নাইতে এমন প্রেশার ওয়াশ দিয়েছিল যে এইটা খারাপ হয়ে গেছিলো, সেটা ফেলে দিয়েছিলাম, আবার এটাকে কিনে ফিটিংসেরই কাজ চলছে। অ্যাকচুয়ালি আমার একটা এরকম ব্যাপার হয়ে গেছে যে আমি শুধুমাত্র সার্ভিস সেন্টারে এসে 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 মানে এখন আর বাইরের কাউকে ভরসাই করতে পারি না। যদিও এদের সাথে অ্যাকচুয়ালি ভালো সম্পর্ক হয়ে গেছে বলে এই ব্যাপারটা হয়েছে যে মানে বাইরের কারোর কাছে দিও না আর হয়ও না, আমার মন থেকেই শান্তি হয় না। এখন বাজে ঘড়িতে 12:30, আমার 2টো থেকে ডিউটি। এখন যত তাড়াতাড়ি এখানে কাজ শেষ হয় তত তাড়াতাড়ি ভালো, ততই মঙ্গল, তত টাইমে আমি ডিউটিতে পৌঁছাবো। আজকে হচ্ছে গিয়ে 18ই নভেম্বর 2024, আর মাত্র 2 দিন বাকি আমার বেরোতে, আর আমি এখন নাকি এসেছি চার্জিং কেবিল। অ্যাকচুয়ালি কি বলতো, অনেক 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 কাজ বাকি রয়েছে। আজকে এই নিয়ে হচ্ছে ডে 3, সার্ভিস সেন্টারে এসেছি চার্জিং কেবিল ফিট করতে। দেখাচ্ছি, ভেতরে যাই। অ্যাকচুয়ালি বাইকের না ইলেকট্রিক্যাল লাইনে আমি মানে যারা এক্সপার্ট তাদের হাতেই দিতে পছন্দ করি, যারা ওই খুচখাচ মানে টোটকা দিয়ে দেয় তাদের হাতে আমি ঠিক ইলেকট্রিক্যাল লাইনটা অন্তত দিতে চাইছি না, তো এই কারণেই সার্ভিস সেন্টারে এসেছি। তো কেবল ফিট করা হয়ে গেছে, এদিকে দেখা, এখানে এটাকে ফিট করা হয়ে গেছে। এই অফ করে দিলাম, অফ, অন করে দিলাম, ডান। এইভাবে ফিট করা হলো ফাইনালি, এই উপর দিকে মুভ করে। এই ক্যাপটা এবার দেখছি কাজ করছে না, যাকে কাজ করছে না, করতে হবে না আর, অনেক হয়েছে। এটাকে লাগিয়ে দিয়েছি এর মাথায়। এই হলো, চাবির সাথে লাইন করা রয়েছে, যতক্ষণ চাবি অন থাকবে ততক্ষণ চার্জ নেবে, যতক্ষণ চাবি অফ থাকবে ততক্ষণ চার্জ নেবে না। এদিকে তার ফার্ক সব ঢোকানো হয়ে গেছে, মোটামুটি কাজ ডান। এটা শুধু এতে লাগবে। তো এখন ঘড়িতে বাজে 1:11, আমার এখন কাজ শেষ হয়ে গেছে এখানে। এবার আমি যাব ডিউটিতে। হ্যাঁ, কি হলো যে ওই চার্জিং কেবিলটাকে লাগালাম, এবার এই চার্জিং কেবিলটা ঠিকঠাক কাজ করছে। এবার রাইড চলাকালীন যদি খারাপ হয়ে যায় তাহলে জানি না। লোকাল মার্কেটের জিনিস, এর কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি হয় না। ইনফ্যাক্ট কেনার সময় শুধুমাত্র দেখে নিতে পারো যে চার্জ হচ্ছে কি হচ্ছে না, সেটা আমি দোকানে দেখে নিয়েছিলাম। এরপরে যদি এখন খারাপ হয়ে যায়, এখন কিন্তু এটার গ্যারেন্টি ওয়ারেন্টি কিছুই পাবো না। তাই অত কিছু ভেবে লাভ নেই, মোটামুটি রিস্ক তো নিতেই হচ্ছে, টুকটাক ছোটোখাটো রিস্ক তো নিতেই হচ্ছে। এরকম ইলেকট্রনিক জিনিসের খুব একটা কিন্তু গ্যারেন্টি পাওয়াই যায় না। এরপরে তো ঘুরতে যাওয়ার জন্য এত কিছু প্রিপারেশন। তো চলো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। কিপ লাভিং, কিপ সাপোর্টিং, স্টে টিউনড উইথ ইপসি ট্রিপসি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুকে ফলো করতে ভুলো না, সেখানে কারেন্ট আপডেট দিতে থাকি। ভিডিওটাকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।